বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতেছি ঢাকা জেলা সংসদীয় 5টি আসনের যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী বাতিল প্রসঙ্গে। ঢাকা জেলার মধ্যে সংসদীয় 5টি আসনে মোট 44 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আজ 3রা জানুয়ারি ঢাকা জেলার প্রার্থীতা যাচাই বাছাই কাজ সম্পন্ন হয়েছে। ঢাকা জেলার রিটার্নিং অফিসার জনাব রেজাউল করিম তিনি মনোনয়নপত্র যাচাই বাছাই করেছেন। এই 44 জনের মধ্যে 12 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, একজনের ডাবল দিয়েছিলেন, আর একজন প্রত্যাহার করে নিয়েছেন। এখন 30 জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। বাকি যারা বাতিল হয়েছে তাদের অধিকাংশই আপিল করবেন বলে জানা গেছে। আপিলের সময়সীমা হচ্ছে 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত আপিল করতে তারা পারবেন। ঢাকা দোহা নবাবগঞ্জ নিয়ে ঢাকা 1 আসন, এই 1 আসনে 7 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মধ্যে 2 জন প্রার্থীতা বাতিল হয়েছে। বৈধ প্রার্থীরা হচ্ছেন বিএনপি খন্দকার আবু আশফাক, বাংলাদেশ জামায়াত ইসলামীর মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের ফরহাদ হোসেন, জাতীয় পার্টির মোহাম্মদ নাসিরউদ্দিন মোল্লা এবং বাংলাদেশ লেবার পার্টির শেখ মোহাম্মদ আলী। আর বাতিল হওয়া প্রার্থী হচ্ছেন সাবেক যোগাযোগ মন্ত্রী ও বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঢাকা 2 আসনে 3 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মধ্যে জামায়াত ইসলামের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক, তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখন মনোনয়নপত্র বৈধ হয়েছেন বিএনপির আমানুল্লাহ আমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহির ইসলামের, এই 2 জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ঢাকা 3 আসনে মোট 16 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মধ্যে 8 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই 16 জনের মধ্যে বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়, জামাত ইসলামীর মোহাম্মদ শাহিনুল ইসলাম সহ 8 জনের প্রার্থীতা বৈধ হয়েছে। আর এক ঋণ খেলাপি সহ 1 সদস্য ভোটের তথ্য গরমিলের অভিযোগে বাকি 8 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের 8 জনের মধ্যে 7 জন স্বতন্ত্র প্রার্থী এই আসনে। তারা যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা 3 আসনে, তারা হলেন মনির হোসেন, রেজাউল করিম, মোজাদ্দেদ আলী, নাজিম উদ্দিন, পারুল মোল্লা, মোহাম্মদ বেলাল হোসেন ও রিয়াজউদ্দিন আহমেদ। ঢাকা 19 আসনে মোট 11 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মধ্যে 1 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি হলেন মোহাম্মদ হারুনা রশিদ, তিনি একমাত্র স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তার 1% ভোটারের তালিকায় জমা দেওয়া 10 জন প্রার্থীর তথ্যের গরমিল পাওয়া গেছে এবং হলফনামা তিনি দাখিল করেন নাই, তা এজন্য তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঢাকা 19 আসনে যে 10 জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, জামাত ইসলামীর মোহাম্মদ আফজাল হোসেন, জাতীয় পার্টির মোহাম্মদ বাহাদুর ইসলাম, এনসিপির দিলশানা পারভিন, গণ অধিকারের শেখ শওকত হোসেন, ন্যাশনাল পিপল পার্টির ইসরাফিল ইসলাম সাবারি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান, খেলাফত মজলিসের একেএম এনামুল হক, বাংলাদেশ মুসলিম লীগের মোহাম্মদ কামরুল এবং এনডিপির চৌধুরী হাসান সালাউদ্দিন, এদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। যাচাই বাছাই শেষে দেখা গেছে ঢাকা জেলার 5টি আসনের মধ্যে ঢাকা 19 আসনে সবচেয়ে প্রার্থী বেশি, 10 জন প্রার্থীতা বৈধ হয়েছে এবং সবচেয়ে কম হয়েছে ঢাকা 2 আসন কেরানীগঞ্জে, মাত্র 2 জন প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জামায়াতের প্রার্থী বাতিল হওয়ার পরে এখানে বিএনপি গয়েশ্বরচন্দ্র রায় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহির ইসলামের মনোনয়নপত্র বৈধ রয়েছে। জামায়াতের প্রার্থী যদি এখানে বৈধতা পায়, আপিলে ফিরে আসে, তাহলে 3 জন হবে এই আসনে। আর ঢাকা জেলার এই 5টি আসনে ঢাকা 20 আসন ধামরাইয়ের 6 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের 6 জনেরটাই বৈধ হয়েছে, এখানে কেউ বাতিল হয়নি। তাই এখন দেখা গেছে ঢাকা 2 জন হেভিওয়েট প্রার্থী, একজন ঢাকা 2 আসনের জামায়াতের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক এবং ঢাকা 1 আসন দলীয় প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নুরুল ইসলাম, ও এই 2 জনের দলীয় মনোনয়ন 2 জনের বাতিল হয়েছে। আর ঢাকা এই 5টি আসনের মধ্যে একজন আলোচিত যে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদার মনোনয়নপত্র বাতিল হয়েছে, উনি স্বতন্ত্র প্রার্থী। এই যারা মনোনয়নপত্র যাদের বাতিল হয়েছে তারা এই 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত
রিটার্নিং অফিসারের কার্যালয় আপিল করতে পারবে থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 21 জানুয়ারি। চূড়ান্ত প্রার্থিতা তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ এটা 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি, চলবে 10 ফেব্রুয়ারি সকাল 10:30 পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি নির্বাচন। তাই ঢাকা জেলায় 5টি আসনে সবচেয়ে বেশি প্রার্থী ছিলেন। ঢাকা 3 আসনে 16 জন প্রার্থী ছিলেন। এটাই ছিল সর্বোচ্চ প্রার্থী। আমরা প্রার্থী কে ফিরে পাই এবং কত চূড়ান্ত তালিকা তখনই হবে যখন প্রার্থীটা ফিরে পাবেন আপিল করে। এই প্রত্যাহারের শেষ তারিখ পর্যন্ত দেখা যাক চূড়ান্ত 30 কতজন টিকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।